ওয়াশিংটনের ইহুদি মিউজিয়ামের সামনে গুলি করে খুন করা হয় ইসরায়েল দূতাবাসের 2 কর্মীকে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের কাছে ইসরায়েলের দূতাবাসের 2 কর্মীকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে নোয়েম। জানা গেছে, অভিযুক্ত একজন বছর 30-এর যুবক। সন্দেহভাজন ওই যুবক ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছিলেন বলেও জানা গেছে। অভিযুক্তের বনাম ইলিয়াস রড্রিগেজ। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন, ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করা মানে লাল রেখা অতিক্রম করা। এটি ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের জঘন্যতম কাজ। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন ট্রাম্পও। ট্রাম্প বলেন, ইহুদি বিদ্বেষ থেকে এই ভয়াবহ ডিসি হত্যাকাণ্ড। এখনই এর শেষ হওয়া উচিত। ঘৃণা এবং মৌলবাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।